হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ পরিবারের সকলকে নিয়ে ভালো আছি। চলে আসলাম বরাবরের মতো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে। আর আমি আজকে তৈরি করে দেখাবো কোনো প্রকার ওভেনের ঝামেলা ছাড়াই তেলে ভাজা বিফ বান। আশা করছি আমার আজকের এই বানের রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আমরা কোনো রকম ঝামেলা ছাড়াই আজকে এই বানগুলো তৈরি করে নিয়েছি। তো চলুন রেসিপিটি আমি শুরু করে দিচ্ছি। এর জন্য প্রথমে আমি এখানে 3 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ময়দাটাও নিয়ে নিতে পারেন। তো আমি আটা দিয়ে আজকে এই বানগুলো তৈরি করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 চা চামচের মতো দিয়ে দিলাম ইস্ট, আর হাফ টিস্পুনের চেয়ে একটু বেশি পরিমাণে, মানে 1 টিস্পুনের চেয়ে একটু কম পরিমাণে আমি দিয়েছি লবণ। আর দিয়ে দিব এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এখন সব কিছু হাত দিয়ে ভালো মতো মিক্স করে নিয়ে নিব। আপনারা এই পর্যায়ে চাইলে এখানে একটা রুম টেম্পারেচারে থাকা ডিম ভেঙে নিয়ে নিতে পারেন, তবে আজকে আমি ডিমটা দিচ্ছি না। ডিম ছাড়াই আজকে আমি এই বনগুলো তৈরি করব। এরপর আমি এখানে কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। এই পর্যায়ে আপনারা এখানে কুসুম গরম দুধটাও এখানে ইউজ করতে পারেন। লিকুইড যে দুধটা থাকে সেটাকে একটু কুসুম গরম থাকা অবস্থায় এখানে ইউজ করতে পারেন। তো অল্প অল্প করে পানিটা দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু ভালো মতো ময়ান দিয়ে নিয়েছি। এখন আমি যেটা করব, উপর থেকে কিছু পরিমাণ তেল মিক্স করে নিব, মানে মেখে নিব। চারপাশে বোলের চারপাশেও আমি মেখে নিব এবং উপরেও এই ডোয়ের উপরেও আমরা মেখে নিব, যেন উপরের অংশটা ড্রাই না হয়ে যায়। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। তবে আমার 1 ঘন্টার প্রয়োজন হবে না, এর আগে কিন্তু আমার এই ডোটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি 40 মিনিট পর ফিরে আসছি। আমার ইস্টটা এত পরিমাণে ভালো যে আমার এটার জন্য 1 ঘন্টা অপেক্ষা করা লাগে না। 30 থেকে 40 মিনিট রেখে দিলে এটা পুরোপুরি অ্যাক্টিভ হয়ে যায়। এখন আমি ভিতর থেকে একটু চেপে চেপে ভিতর থেকে বাতাসগুলো বের করে দিচ্ছি। তারপর আবারও এটাকে একটু ভালো মতো ময়ান দিয়ে নিচ্ছি। এখন আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব। এই যে একটি লেচি নিয়ে নিলাম, বোর্ডের উপর রেখে এটাকে ভালো মতো মানে একটু ডলে নিয়ে নিয়েছি। তারপরে এরকম ছোট একটি রুটির মতো তৈরি করে নিব, মানে একটু আমরা যেভাবে পুরিগুলো তৈরি করি ঠিক সেরকম একটু আকৃতি নিয়ে নিব। এরপর আমি এখানে আগে থেকে আমি বিফ দিয়ে একটা পুর তৈরি করে নিয়েছি। সেটা আর আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ এর আগেও আমার চ্যানেলে অনেকগুলো এই পুরের রেসিপিটি দেওয়া আছে। তো এখন আমি এখানে পরিমাণ মতো পুরটা দিয়ে চারপাশটাকে মুড়িয়ে একটু সিল করে নিব। যেহেতু আমরা বাসায় তৈরি করে নিচ্ছি, সেখানে আমরা একটু বেশি পরিমাণে পুরটা দেওয়ার চেষ্টা করব। তবে এত বেশি পরিমাণে দিবেন না যেন এটা আবার ভিতর থেকে বের হয়ে যায়, সেদিকটা খেয়াল রাখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন চারপাশ থেকে মুড়িয়ে নিয়ে এখন আমি এটাকে মুখটাকে সিল করে দিচ্ছি। আমি আরও একটি তৈরি করে নিয়েছি। তো প্রথমে আমরা পুরির মতো তৈরি করে নিয়েছি, তারপরে এর মাঝখানে পুরটা দিয়ে চারপাশ থেকে এভাবে মুখটাকে সিল করে দিলাম। একটু ভালো মতো চেপে চেপে দিবেন, যেন এটা যখন আমরা ভাজবো তখন যেন এটা খুলে না যায়, সেদিকটা খেয়াল রাখতে হবে। তারপর খুব সুন্দর করে সিল করে দিয়ে এভাবে আমরা সুন্দর করে গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। তো এভাবে করে আমি বাকি সবগুলো বান তৈরি করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি একটি ট্রের উপরে তেল মেখে এখন সবগুলো বান রেডি করে নিয়েছি। এরপর আমি এটাকে 10 থেকে 15 মিনিট ঢেকে রেস্টে রেখে দিব। তো আমি চলে আসলাম চুলাতে, পরিমাণ মতো কড়াইতে তেল দিয়ে এখন আমি একে একে বানগুলো দিয়ে দিচ্ছি। তেলটা একটু হালকা গরম হলেই কিন্তু আমরা এই বানগুলো দিয়ে দিব। এখানে খুব বেশি মানে বানগুলো দেওয়া যাবে না, কারণ এটা যখন মানে ভাজা শুরু হবে তখন কিন্তু এটা ফুলে যাবে, তখন নাড়তে চাড়তে অসুবিধা হবে। অনেক বেশি তেলের মধ্যে যে আমার এই বানগুলো ভেজে নিতে হবে সেটা না, কিন্তু মিডিয়াম পরিমাণে তেল দিয়ে কিন্তু আমরা এই বানগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব। চুলার আঁচটাকে একটু মিডিয়ামে রেখে এই বানগুলোকে আমরা উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে। খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন খুব বেশি না থাকে, তা না হলে খুব তাড়াতাড়ি উপরের অংশগুলো হয়ে যাবে, মানে কালার এসে যাবে কিন্তু বানগুলো ভিতর থেকে কাঁচাই থেকে যাবে। আমি একটু সময় নিয়ে মিনিমাম 7-8 মিনিটের মতো বানগুলো ভেজে নিয়েছি। আমি সবগুলো বান এভাবেই ভেজে নিয়েছি। ব্যাস দেখতেই পাচ্ছেন খুব সহজেই তৈরি করে নেওয়া হয়ে গেল কোনো প্রকার ওভেনের ঝামেলা ছাড়াই তেলে ভাজা বিফ বান।
আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে আবার ইনশাল্লাহ দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।